হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে দুপুরবেলা ভিডিওটা আবার স্কিপ করে গেছি, কারণ তোমরা সবাই জানো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমি ব্যক্তিগত কিছু কারণের জন্য খুব পরিমাণে ব্যস্ত আছি, যার জন্য আমি দুপুরবেলা ভিডিওটা আমি দিতে পারছি না, স্কিপ হয়ে যাচ্ছে। তো এখন ভিডিওটা দিতে বসলাম। ভিডিওটা দিতে বসার একটাই কারণ, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি কিমার ভিডিও দেখলাম। কিমার ভিডিও দেখে আমার অনেক কিছু মনে হলো, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর তার আগে আমি একটা কথা বলে রাখি, যে এই যে আজকে সকালবেলা যাকে নিয়ে ভিডিও করেছিলাম, 100% শিওর হলে তো তোমরা, আমার বন্ধুদের কথা বলছি, আমার দর্শকদের কথা বলছি, তোমরা শিওর হলে তো যে সেই মানুষটা শুধুমাত্র চ্যানেলটা গ্রো করাতে এসেছে? শিওর হলে তো? দেখো, আমরা কন্ট্রোভার্সি করি, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, বচিকে নিয়েও কন্ট্রোভার্সি করি, টিনার ভালো দিকটা দেখি, খারাপ হলে পরে টিনার খারাপ দিকটাও তুলে ধরি। আর বেচুর তো কোনো দিকেই ভালো নেই না, তাহলে তো ভালো কি বলবো, খারাপ দিকটাই তুলে ধরি, তবু কন্ট্রোভার্সি করি। কিন্তু আমরা কিন্তু কোনোদিনও কারোর কমেন্ট বক্সে গিয়ে উস্কানিমূলক কাউকে কমেন্ট করে আসি না। না, এটাকে যে পায়ে পা বেঁধে ঝগড়া করা বলে। আমরা ভিডিও টু ভিডিও করি। একজন কথা বললো, আমি আমার কথাতে তার যুক্তিটা খণ্ডন করলাম, এটাই তো কন্ট্রোভার্সি চলছে। তো আমি সকালবেলা নিয়ে যাকে নিয়ে ভিডিও করেছি, সে কিন্তু কমেন্ট, প্রত্যেকটা কন্ট্রোভার্সি, অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে গিয়ে কমেন্ট করছে। হ্যাঁ, আজকে সে কিমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে এবং টিনার হয়ে কমেন্ট করেছে। মানে উদ্দেশ্য একটাই, কিছুটা টিনা ঠেলে এগিয়ে দিয়েছে, আর কিছুটা আমি অ্যান্টি ক্রিয়েটারের রুমে যাব, মানে কমেন্ট বক্সে যাব, সেখানে কমেন্ট করব, আরও 5টা মানুষ আমাকে চিনবে, 5টা মানুষ বিতর্কিত কোনো করবে, কমেন্ট করবে, তা নিয়ে আমি ভিডিও করব। মানে বুঝতে পারছো যে চ্যানেল গ্রো করার একটা সুন্দর এবং বাঁকা পথ এবং খুব সহজে উন্নতি করার একটা রাস্তা তিনি খুঁজে পেয়েছেন। ভালো কথা, আমরাই হয়তো এরকম করতে পারলাম না। যাই হোক, তাকে নিয়ে আর কিছু বলার নেই। তবে আমার কিমাকে নিয়ে কিছু বলার আছে। তোমরা একটা জিনিস ফলো করেছো তো, কিমা খুব আস্তে ধীরে নম্র ভদ্র হয়ে কথা বলছে। কেন? যে কিমা সারাদিন হই 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 চিৎকার চেঁচামেচি, যে কিমা বরকে পাত্তাই দেয় না, সেই কিমা আজকে বরের কথায় মানে উঠছে এবং বসছে, মানে এমন ভাব করছে জোরে কথা বললেও বর শুনে নেবে, এবং বর শুনে নিলে পরে মানে কিমার বর শুনে নেবে, তাতেও তার সমস্যা হবে। তা এতদিন পর তার মনে হয়েছে যে বাড়ির মাথা একজন রয়েছে, এতদিন পর তার মনে হয়েছে, বুঝতে পেরেছো? বড্ডই হাস্যকর নয়? রাতের পর রাত চলে বেরিয়ে গেছে, তখন মনে হয়নি যে তার বাড়িতে তার হাজবেন্ড রয়েছে এবং গার্জিয়ান রয়েছে, সেটা মনে হয়নি। যখন এই যে বিনা নেমন্ত্রণে বলো বা যেচে গিয়েই বলো বা নেমন্ত্রণেই বলো, যাই বলো না তাই বলো, দুদিন বাদে বাদে বা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা আমরা অনবরত বেচুর বাড়িতে কিমাকে দেখেছি। তখন তার মনে হয়নি যে রাত বিরেত দুপুর সকাল আমি যখন তখন বেচুর বাড়ি চলে যাচ্ছি, আমার বাড়িতে ওটা হাজবেন্ড রয়েছে এবং সে আমার গার্জিয়ান, তারও পারমিশনের প্রয়োজন আছে। তখন তো মুই কি হনু, এরকম একটা ব্যাপার রয়েছে। মানে আমি কি হলাম? আমি তো মানে যা ইচ্ছে তাই করতে পারি, কারণ বেচু আমাকে পাত্তা দিয়েছে, বেচু ঘরে আমি জায়গা পেয়েছি। আর বর থাক বরের জায়গায়, বরকে কে পাত্তা দেয়, তাই না? বরের কোনো কথা কিন্তু সে শোনেনি, এবং বর সেই কারণে কিন্তু তার এই বলে, আমি জানি না, কিমাই বলেছে যে অত্যাচার হয়, তার উপরে অত্যাচার হয়, এটা কিন্তু কিমাই বলেছে। তার আগের ভিডিওগুলো দেখো, তার বর যে তার উপরে অত্যাচার করে সেটা কিন্তু কিমাই স্বীকার করেছে, এবং সেটা নেশাগ্রস্ত অবস্থায় অত্যাচার করে সেটা কিমাই স্বীকার করেছে। তো কিমা এগুলো, এইসব মানুষগুলোর জন্য, শুধুমাত্র ইনকামের জন্য, একটা সংসার ভাঙার জন্য কিন্তু নিজের সংসারটার কথাও চিন্তা করেনি, বেচুর বাড়িতে পৌঁছে গেছে এবং বেচুকে উস্কানিমূলক কথা বলা, যাই করেছে না করেছে, একটা সংসার তো ভেঙে দিয়েছে, তাই না? তারপরে তখন মনে হয়নি, এখন মনে হয়েছে কিমার যে তার বাড়িতে তার গার্জিয়ান রয়েছে, তার বাড়িতে তার হাজবেন্ড রয়েছে, সেই জন্য জোরে কথা বলা যাবে না, সেই জন্য আস্তে কথা বলতে হবে। এমন ঠিক কি হলো যে সেই মানুষটা এত পরিবর্তন হয়ে গেল? এমন কি হয়েছে যে টিনা এখন বেচুর সম্বন্ধেও সেরকম বড় কথা বলতে চাচ্ছে না? এমন কি হয়েছে বেচুর সম্বন্ধে যদি কিছু বলে তাহলে জোরে কিছু বলতে পারছে না কিমা? তোমরা ভালো মতন দেখতে পেয়েছো যে টিনাকে নিয়ে, মানে বেচুকে নিয়ে যখন মানে টিনার সংক্রান্ত কোনো কথা হতো, তখন কিন্তু কিমা বেচুকে নিয়ে একটু প্রশংসা করে নিত, বেচুর সম্বন্ধে কিছু গল্প করতো, গুজব করতো, তারপরেই কিন্তু টিনাকে গামলা বলে অসম্মান করতো। এটা দেখেছো? কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 1 নম্বর তো কিমা ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছে।
খুব কম ভিডিও দিচ্ছে কিন্তু, আর যদিও দিয়ে থাকে ওখানে কিন্তু বেচু সংক্রান্ত কোনো কথা হচ্ছে না, এবং টিনাকেই শুধু কটাক্ষ করে ভিডিও নামানো হচ্ছে। আজকে টিনা কন্টেন্ট দিয়েছে, টিনা বলেছে যে দুটো সংসার, এই দুটো সংসার বলাতে কিন্তু আজকে অনেকের ঘরেই ভাত ঢুকবে টিনার নামে, মানে এই ইনকাম করবে কিন্তু টিনাকে নিয়ে। যাই হোক, তো বেচুকে নিয়ে কেন হঠাৎ এরকম পরিবর্তন কিমার মধ্যে দেখা যাচ্ছে? কিমা আজকে ভিডিওতে একটা কথাই বলেছে যে আমি না মানে ভালোবেসেছি তো তাকে, নিজের সন্তানের মতন জায়গা দিয়েছি, তো তার ক্ষতি আমি হতে দিতে পারি না, তার ক্ষতি হচ্ছে আমি জানি, তারপরেও আমি কিভাবে চুপ থাকবো? অথচ আমি কিছু বললেই সবার খুব ফেটে যায়, মানে আমি কিছু বললেই দোষ। মানে তোমরা বুঝতে পারছো যে কিমা যদি কিছু বলে, কিমা উত্তেজিত হয়ে যদি কিছু বলে, বা কিমা কোনো বেচুর ব্যাপারে কোনো কিছুই বলে, তখনই কিন্তু কিমার উপরে চাপটা আসছে, কিমার উপরে চাপ আসছে, যার জন্য কিন্তু কিমা ভিডিও করাটা প্রায় ছেড়ে দিয়েছে। বেচুকে নিয়ে তো এখন বলছেই না, বললেও আস্তে ধীরে বলছে যাতে বাড়ির লোকের সমস্যা না হয়। দুটো সমস্যা আসছে, একটা হচ্ছে বাড়ির লোকের সমস্যা। বাড়ির লোকের সমস্যার কারণ কি? কারণ বেচু কি হারে কিমাকে ইগনোর করে গেছে, বেচু কি হারে সবার সামনে কিমাকে অপমান করে গেছে, বাড়ির লোক কিন্তু জানতে পেরেছে। তো বাড়ির লোকের সামনে স্বাভাবিক মান সম্মানের একটা ব্যাপার, যার জন্য আমি পুরো পরিবার ছেড়ে দিয়েছি, যার জন্য আমি মেয়ের চিন্তা করতাম না, আমি হাজবেন্ডের চিন্তা করতাম না, আমার শাশুড়ি মারা গেছে তারও আমি চিন্তা করিনি, আমি বেচুর বাড়িতে দৌড়ে গেছি। সেই বেচু নিজের স্বার্থের জন্য, বা সেই বেচু নিজের স্বাধীনতার জন্য ওই কিমাকে অন ক্যামেরা এসে যখন দুটো কথা বলবে, বা দুটো কথা বলেছে, বা ফোন করে হয়তো তার হাজবেন্ডকে বলেছে, বা যাকেই বলেছে না বলেছে, যার জন্য কিন্তু বাড়িতে লোক জেনে গেছে যে বেচু আর কিমাকে চাচ্ছে না, কিমার সাথে সম্পর্ক রাখতে যাচ্ছে না। এই কথা বলাতে কিন্তু বাড়িতে কিমার রেসপেক্টটা কমে গেছে। মানে এই যে বলেন একটা প্রেস্টিজের ব্যাপার, যার জন্য আমি এত কিছু করেছি, এখন বাড়ির সামনে, বাড়ির প্রত্যেকটা লোকের সামনে তার জন্যই আমাকে ছোট হতে হচ্ছে। এই ঘটনাটা হয়েছে কিন্তু কিমা। আর 2 নম্বর কথা, কিমা বেচুর সম্বন্ধে অনেক কিছু জানে, কিমা ওই সিক্রেট রুমটার সম্বন্ধে জানে, কিমা সমস্ত কিছু দেখেছে, কিমা জানে যে বেচু আর এচু একসাথে রয়েছে। সেই কারণেই কিন্তু কিমা বলছে যে আমি দেখতে পাচ্ছি অন্ধকার সামনে, সে অন্ধকারে সে তলিয়ে যাচ্ছে, তাও আমি কিছু করতে পারছি না, বা বললে পরে আমার বলাতে অনেকের সমস্যা হচ্ছে, এই জন্যই এখন আমি চুপ হয়ে গেছি, এই জন্য আর বেশি কিন্তু কিছু বলছি না। তার মানে কিমা কিছু বললেই পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে মানে কন্ট্রোভার্সি তো হচ্ছেই হচ্ছে, কারণ কিমা ওই বাড়ির একমাত্র মানুষ যে ওয়াইটিতে সমালোচনা করে, এবং ওই বাড়ির মেয়ে, ও তো নিজেকে ওই বাড়ির মেয়ে বলে ঘোষণা করেছিল। আর বেচু যাকে ভাই পাঠিয়েছিল সেই কিন্তু কিমাকে লাথি মেরেছে, সেই কিন্তু বলছে যে তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ থাকো, তুমি কিন্তু কিছু প্রকাশ করো না, এই কথা কিন্তু বেচু অন লাইভে এসে বলেছিল কিমাকে। সেই জন্য কিমার সমস্যা, কিমার উপরে আরও চাপ হচ্ছে। বেচু লিগাল টিমদের যে হ্যান্ডেল করছে সেই মাথার মানুষও কিন্তু কিমার উপরে একটু চাপ সৃষ্টি করে রেখেছে। আচ্ছা, কিমা না কয়দিন আগে বলেছিল আমি বিন্দাস, আমি কারুর কথা শুনি না, আমি কারুর কথা শুনবো না, আমি কারুর কথা শুনে চলি না, আমার নিজের মতামত চলি। অথচ আজকে কিমার একটা ভিন্ন রূপই দেখতে পেলাম। কিমা বলছে যে এই গার্জিয়ান থাকা দরকার, বা গার্জিয়ানকে মেনে চলা দরকার, তারপরে হচ্ছে মিউচুয়াল মানে এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে চলা দরকার, এগুলো কথা কিমা আজকে বলছে। এতদিন কিন্তু কিমার মুখে শুনতে পাইনি, কারণ কি সব জায়গা থেকে কিমা লাথি খাচ্ছে, সেটা পরিষ্কার তোমরা বুঝতে পারছো। ভূমিকম্প হলো মনে হয় আমাদের এখানে না, খুব মাঝে মাঝেই ভূমিকম্প হয়। যাই হোক, বাদ দিলাম সেটা। তো হচ্ছে এটা হচ্ছে কিমার সমস্যাটা হয়ে গেছে, কিমা কিছু করতে পারছে না, কিমা কিছু বলতেও পারছে না, কিমা কিছু বললে পরে ফেসে কিমা ফাটাবাস আটকে গেছে না, কিমা গিলতে পারছে, দেখছে কিমা যে আমার ভাইয়ের সর্বনাশ হচ্ছে, মানে কিমা জানছে যে মেয়েটার সাথে বেচু রয়েছে, এবং বেচুর সাথে মেয়েটার সিক্রেট রুমে রয়েছে, কিমা সব কিছু জানছে, অথচ কিমা কিছু বলতে পারছে না, কেন বেচু শুনতে চাচ্ছে না। তো বেচু তো এখন অন্ধ প্রেমে প্রেমিক, মানে কি বলবো, মানে অন্ধ প্রেমিক বলে না, প্রেমে অন্ধ এরকম প্রেমিক। তো বেচু তো কারোর কথা শুনবেই না, বেচু নিজের মতো
আসলে এইটা হওয়ারই ছিল, বুঝতে পেরেছো? বেচুকে এমন পরিমাণে কিছু মানুষ আটকে জাকড়ে ধরে রেখেছিল না, ভেবেছিল বাবারে বেচু খুব খুব এখন চাপে আছে, সেটা বুঝতেই পারলাম। আর এটা থাকলো দুটো সংসার। টিনা আজকে থাম্বনেলে দিয়েছে, টাইটেলে দিয়েছে, এবং টিনা বলছে যে দুটো সংসার সামলাতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা। বলছে দেখ তোর কি দুর্দশা, এখন তোকে দুটো সংসার চালাতে হচ্ছে। কিমাও বলেছে যে এখন তোকে দুটো সংসার চালাতে হচ্ছে, তোর কি দুর্দশা তুই দেখ। আগে খেতিস দিতিস, কাজ করলে করলাম, ব্লগিং করলে করলাম, না করলে না করলাম, কি কোনো সমস্যা ছিল না। এখন দেখ তোর কি সমস্যা, তোকে করতেই হবে, অসুখ হোক বিসুখ হোক, তোকে ব্লগিং করতেই হবে, ইনকাম করতে হবে, নাহলে সংসার চলবে কি? ভাবো। আচ্ছা, আমরা জানি না কেন মেয়েদেরকে আর ছেলেদেরকে সমকক্ষ ভাবতে পারি না। যেরকম ছেলে একটা বাড়ির সংসারের, যেমন ছেলেরা বাড়ির সংসারের সমস্ত দায় দায়িত্ব নিতে পারে, বাবা মার দায় দায়িত্ব নিতে পারে, তাহলে কেন মেয়েরা একটা সংসারের দায় দায়িত্ব নিতে পারে না, বা মেয়েদের সংসারের দায়িত্ব নিতে পারে না, বাবা মার দায়িত্ব নিতে পারে না? আমি জানি না, আমি বুঝতে পারলাম। মেয়ে হলেও সন্তান, ছেলে হলেও সন্তান। এবার ছেলে যদি সেই জায়গাটায় মানে কোনো সংসারের দায় দায়িত্ব নেয়, তখন বলবে বা কি দারুণ, এরকম সুসন্তান হয় না। অথচ মেয়ে যদি নেয়, তখন মেয়েকে কি বলা হচ্ছে যে তোর তো কপালে এটাই জুটেছিল, তোকে খেটে খেতে হবে, তোকে এই খেতে হবে। কোথায় লেখা আছে বাবা যে মেয়েরা কাজ করে খেতে পারবে না? কোথায় লেখা আছে বাবা যে মেয়ে মা বাবার দায়িত্ব নিতে পারবে না? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে বাবা মেয়ে স্বাধীন হতে পারবে না? এইসব মানে কিছু মানে কি ন্যারো মাইন্ডেড আমি বলবো, মানে জঘন্য কিছু মানুষ, যারা মেয়েদেরকে এখনো পর্যন্ত ওই পর্যায়ে রেখে দিয়েছে। আসলে নিজেরা কিছু করতে পারেনি, আসলে নিজেরা কোনোদিনও মা বাবার জন্য কিছু করতে পারেনি, কোনোদিনও নিজের টাকা দিয়ে সংসার চালিয়ে দেখেনি, সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়েছে, হাজব্যান্ডের উপর নির্ভরশীল হতে হয়েছে। ওরা ভেবেই রেখেছে যে শুধুমাত্র হাজব্যান্ডরাই সংসার চালাবে, এটা ওরা ভেবে রেখেছে। এই কারণে কিন্তু আজকে এই দুর্দশা। টিনার যে এগিয়ে যাচ্ছে, টিনার অগ্রগতি এদের সহ্য হচ্ছে না। টিনা বেশ করেছে, ওই ইনকাম করবে, এটা মেয়েও ইনকাম করবে না? মেয়ে ইনকাম করছে, সংসার চালাচ্ছে, মা বাবাকে খাওয়াচ্ছে, নিজের সংসার বিন্দাস চালাচ্ছে, স্বাভাবিক কথা। এটা আজকালকার দিনে এরকম মেয়ে হওয়া উচিত, এটাকে সুসন্তানই বলে, বুঝতে পেরেছো? আমি মনে করি এইসব মেয়ে এরকমই মেয়ে হওয়া উচিত। চালাচ্ছে আরো ভালো কথা, আর থাকলেও তোকে তো ইনকাম করেই খেতে হবে, তো ইনকাম করেই তো খেতে হবে। বলছে তুই ভিডিও না করলে তো তুই খেতে পারবি না, তো ভিডিও না করলে যে খেতে পারবে না, তো বেচুও তো সেম কাজ, ভিডিও না করলে খেতে পারবে না। বেচু তো কদিন আগে হাত জোর করে বলছিল যে আমাকে ভিউজ দাও, আমাকে ভিউজ দাও, আমাকে ভিউজ দাও, আমি নাহলে আমার নাহলে লিগাল যে ম্যাটারগুলো আছে সেগুলো সালটাবো কিভাবে, ছেলেকে স্কুলে ভর্তি করবো কিভাবে, 2-3টে পেট আছে সেটা চালাবো কিভাবে। তো বেচুরও তো সেম, তো সেটা তুই বেচুকে বল, তুমি এটা ছেলে হয়ে কিভাবে ব্লগিং করতে ইনকাম করছো, অন্য বাইরে গিয়ে কাজ করো, শুধু ব্লগিং এর উপর নির্ভর কিভাবে করছো, ও বাইরে গিয়ে কাজ করো, সেটা তো বলবা না। একটা মেয়ে হয়তো ব্লগিং করে, ঘরে থেকে ব্লগিং করে ইনকাম করছে, সেটা একদম বাহবা জানানো উচিত। অথচ একটা ছেলে হয়ে যে শুধু ব্লগিং এর উপর নির্ভর হচ্ছে, বাইরে কোনো কাজকর্ম করছে না, বাইরে কোনো বিজনেস খাড়া করছে না, এটাই তো লজ্জাজনক ব্যাপার, তাই না? আর ভিউজ এর কথা বলছিস, ভিউজ টিনার যা ভিউজ হচ্ছে, বেচু দুটো চ্যানেলেও সেই ভিউজটা হচ্ছে না, এটা তুই মনে রাখিস। যাই হোক, বেশি বড় ভিডিওটা করবো না, দুবার ভূমিকম্প হয়েছে, আবার কখন বড় হয়ে যায় তা ঠিক নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।